দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এই ঈদে কুরবানির পশু জবাইয়ের জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন তা তৈরি করতে এখন ব্যস্ত সময় পার করছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কামার শিল্পের কারিগররা। জেলার বিভিন্ন কামারপল্লীতে দগদগে আগুনে পুড়ছে লোহা, পিটিয়ে তৈরি হচ্ছে ছুরি, দা, চাপাতি, সব ধরনের ধারালো জবাই সামগ্রী। তবে এখনও এই শিল্পে আধুনিকতার ছোঁয়া লাগেনি। চলছে পুরনো প্রক্রিয়ায় কয়লার আগুনে লোহা গরম করে হাতুড়ির আঘাতে আকার দেওয়া। এই বেচাকিনে এইবার নাই, তুলনামূলক অনেক কম। 4-5টা 6-7টা বেচছি, আরো বেচাকিনা হবে। সামনে যতদিন যাইবে বেচাকিনা বাড়বে, এটা আশাবাদী আমি। ঈদে শত শত গরু, খাসি, মহিষ কুরবানি করা হয়। তাই কুরবানিকে কেন্দ্র করে কামারদের কাজ বেড়ে যায় কয়েক গুণ। এখন থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত তারা সকালরাত পরিশ্রম করে যান। দেখা যায় ছুরির আকার ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 150 টাকায়। তবে লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ আগের তুলনায় কমে গেছে। এ সময় অনেকে পুরনো ছুরিবুটি নিয়ে এসেছেন শান দেওয়ার জন্য, আবার কেউ কেউ কিনছেন একদম নতুন জিনিস। কেউ কেউ আবার 1 মাসের জন্য খোলা জায়গায় বা ভাড়ায় দোকান নিয়ে মৌসুমি কামার হিসেবে কাজ করছেন। বডি আছে, তাও আছে, চাকু আছে, জবাই ছুরি আছে, ছোট চাকু আছে, ছোট চাকু 150 টাকা পিস, বড় চাকু 500 টাকা পিস, বটি দাও 1000 টাকা, 500 টাকা, বিভিন্ন সাইজের মাল আছে। চলে আর কি মোটামুটি চলতেছে। একটু কম, ঠিক আছে, সামনে বাড়বে। বছর অত বেচা কিনা হইতেছে না, কারণ আবহাওয়া খারাপ, বৃষ্টিপাতের দিন, এই জন্য হয়তো সামনের দিকে আরো কয়েকদিন বাকি আছে, কোরবানিতে হয়তো চলবে। ঈদের এই মৌসুমে জমজমাট হয়ে উঠেছে কামারদের জীবন। দিনভর আগুনের পাশে দাঁড়িয়ে শ্রম দিয়ে যে সামগ্রী তৈরি করছেন সেটাই ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ। বাপদাদার পেশা আঁকড়ে ধরে কামারেরা এখনও টিকিয়ে রেখেছেন এই ঐতিহ্যবাহী শিল্পকে, যা ঈদুল আজহাকে করে তোলে আরও পরিপূর্ণ। মৌসুম কর্মকার প্রতি বছর যেভাবে আমাদের ব্যবসা বাণিজ্য হয়, এবছর এখন পর্যন্ত কিছুই দেখি না। সামনের দিকে যে কয়েকদিন আছে চলমান, সামনের দিকে একটু বাড়তে পারে। প্রতি বছর 30টা 40টা দাওবটি বিক্রি করি, চাপাটি। এবছর আমরা এখন পর্যন্ত একটাও বিক্রি করতে পারি নাই। সামনের দিনে যদি আল্লাহ মালিক মিলিয়ে দেয় তাহলে কিছু হইতেও পারে।